বাঙালির ভীষণ প্রিয় একটি খাবার হলো ঝরঝরে বাসন্তী পোলাও। আর আজকের এই ঝরঝরে বাসন্তী পোলাও কিভাবে বানাবেন তার একটা ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের ভিডিও নিয়ে চলে এসেছি। নমস্কার, আমি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন আজকের এই ঝরঝরে বাসন্তী পোলাও। এই পোলাওটা বানানোর জন্য প্রথমেই যে উপকরণটা দরকার সেটা হলো গোবিন্দভোগ চাল। আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর গ্লাস মেপে বললে 2 গ্লাস নিয়েছি। তো চালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন চালটা কিন্তু খুব সুন্দর সাদা ধপধপ করছে, মানে এটা নতুন চাল। আর চাল যদি দেখেন খুব লাল হয়ে গেছে তাহলে বুঝবেন চালটা কিন্তু পুরনো চাল। তাই নতুন পুরনো চালের হিসেব কিন্তু একটু আলাদা হয়। তো চালটাকে আমি একটু হাত দিয়ে ভালো করে রগড়ে ধুয়ে নিলাম, তবে খুব বেশি হাত দিয়ে চটকানোর দরকার নেই। এইভাবে 2-3 বার ধুয়ে নিয়ে জল পাল্টে ফেলে দিচ্ছি। এবারে চালটাকে একটা বড় থালার মধ্যে একটু খেলিয়ে দিচ্ছি, যাতে চালটা একটু শুকনো হয়ে যায়। আর থালার উপরে খেলিয়ে দিলে চালের জলটাও বেশ ঝরে যাবে। তো এইভাবে 10 থেকে 15 মিনিট আমি চালটাকে একটু শুকনো করে নেব। চালটা যতক্ষণে শুকাচ্ছে ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার। এবারে একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই গোবিন্দভোগ চালের পোলাও করার সময় চালের মধ্যে অনেকেই ঘিটা মাখিয়ে নেন, কিন্তু আমি এখানে ঘিটা মাখিয়ে নেব না। প্রথমে আমি ঘিটাকে একটা প্যানের মধ্যে দিয়ে একটু গরম করে নিচ্ছি। ঘিটাকে একটু গলিয়ে নিলাম। ঘিটাকে গলিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ। ঘিটা গলে গেলে কিন্তু আমি গ্যাসটা পুরো বন্ধ করে দিলাম। এবারে ঘি আর হলুদের মিশ্রণটাকে ভালো করে ওই চালের সঙ্গে মাখিয়ে নেব। এতে কিন্তু চালের কালারটা ভীষণ সুন্দর আসে। তো দেখুন ঘি আর হলুদ কিন্তু আমার খুব সুন্দরভাবে গুলে গেছে। এবারে এই মিশ্রণটাই আমি চালের মধ্যে মাখিয়ে দেব। দেখুন চাল কিন্তু এখানে বেশ ভালোই শুকনো হয়ে গেছে। এবারে এই ঘি আর হলুদের মিশ্রণটা চালের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এইভাবে ঘিটা মাখিয়ে নিলে দেখবেন অসাধারণ স্বাদও হয় যেমন, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়, আর কালারটাও ভীষণ সুন্দর আসে। তো দেখুন এবারে এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে সমস্ত চালের মধ্যে এই ঘিয়ের মিশ্রণটা ভালোভাবে মাখানো হয়ে যায়। এইভাবে মাখিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব। দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি একটু সাইড করে রেখে দিচ্ছি। এবারে আমি একটা বড় কড়াই নিয়েছি, যেটার মধ্যে আমি এই পোলাওটা বানাবো। পোলাওটা করার জন্য আমি কিন্তু এখানে আর ঘি ব্যবহার করছি না। এখানে দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 7 চামচ মতো সাদা তেল। চাইলে এর মধ্যে আপনারা ঘিও দিয়ে দিতে পারেন। যেহেতু ঘিটা আমি অনেকটা পরিমাণেই দিয়েছি, তো তার জন্য আর আমি এখানে ঘি ইউজ করছি না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা লবঙ্গ আর একটা তেজপাতা। এইটা যখন একটু ফোড়নটা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু। আমি এখানে কাজুগুলোকে একটু ভেঙে নিয়েছি, চাইলে আপনারা ভাঙা কাজুও নিয়ে নিতে পারেন। কাজুগুলোকে একটু লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। কিশমিশটাকেও খুব বেশি তো নাড়ার দরকার নেই, কারণ কিশমিশ তাহলে পুড়ে যায়। তো তার জন্য কিশমিশটা দিয়ে 2-1 বার নেড়ে নেওয়ার পরেই আমি এর মধ্যে চালটা অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ চালটা আমি কিন্তু কড়ার মধ্যে ঢেলে দিয়েছি। এবারে খুব ভালো করে চালটা নাড়াচাড়া করা পালা। চালটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন চালের থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে তখন বুঝতে পারবেন চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখুন আমি এখানে প্রায় 5 থেকে 7 মিনিট মতো চালটা নাড়াচাড়া করে নিয়েছি। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। হ্যাঁ, জলের হিসেবটা আপনাদের বলে দিই, যতটা পরিমাণ চাল নিয়েছি ঠিক তার ডবল জল দেব। যদি চালটা সাদা হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন চালটা নতুন চাল, তাহলে কিন্তু যতটা পরিমাণ চাল ঠিক তার ডবল জল দিলেই হবে। আর যদি দেখেন চালটা খুব লালচে হয়ে গেছে তাহলে বুঝতে পারবেন চালটা কিন্তু পুরানো চাল, তখন কিন্তু চালের জলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো আমি এখানে 2 গ্লাস জল
দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে দেব, যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যায়। এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 1 চামচ চিনি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। আপনারা পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে চান তো সেক্ষেত্রে একটু বেশি করেই চিনি দেবেন। তো আমি এখানে এবারে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে এটাকে একটু দমে বসিয়ে দেব। তবে এই সময় কিন্তু গ্যাস থাকবে একদম লো ফ্লেমে। তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবারে এটাকে একটু 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তবে আর একটা কথা বলি, 6 থেকে 7 মিনিট পর আবারও কিন্তু একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দেবেন, তাহলে যে মশলাগুলো চারিধারে ছড়ে গিয়েছিল সেগুলো আবার বেশ ভালোভাবে মিশ্রণটা ঠিক হয়ে যাবে। তো দেখুন এখানে আমি 12 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর জলটাও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। আর ভাতটাও আমি একটু নাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। আর যদি মনে হয় একটু জলজলে ভাব আছে তাহলে আরও মিনিট 2 একটু ঢাকা দিয়ে এইভাবে চাপা দিয়ে রেখে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে আমার পোলাও। তো আমার কিন্তু একদমই আর জল ছিল না, আর যদি দেখে আপনাদের মনে হয় একটু জলজলে ভাব রয়েছে তাহলে আবার মিনিট 2 থেকে 3 একটু ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবেন। তো পোলাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের এই সহজ রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার মনে হয়েছিল মিষ্টিটা একটু কম হতে পারে, তো তার জন্য আমি হাফ চামচ চিনি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আবারও একটু ভালো করে হালকা করে নাড়াচাড়া করে নেব, নিয়ে আবার মিনিট 5 একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো একদম রেডি আমার ঝরঝরে বাসন্তী পোলাও। কেমন লাগলো আজকের এই ছোট্ট টিপসগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও খুব সুন্দরভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমি যে পাত্রে সার্ভ করবেন তার জন্য একটা ছোট্ট সাজানোর টিপস দিয়ে দিলাম। প্রথমে উপরে একটু কাজু দিয়ে দিচ্ছি, আর এইভাবে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এর উপরে ভাতটা দিয়ে দিচ্ছি। এইভাবে ডিজাইন করে একটু সাজিয়ে গুছিয়ে দিলে সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তো এবার এই পাত্রে আমি ভালো করে একটু ভাত নিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে দেখতেও ভালো লাগে, আর যাকে দেবেন তারও খেতে ভীষণ ভালো লাগবে। তো আজকের পোলাওটা আমি সার্ভ করেছিলাম চিকেন চাপের সঙ্গে। চিকেন চাপের রেসিপি সেটাও আমি আপনাদেরকে পরের ভিডিওতে দিয়ে দেব। তো দেখুন এবারে এই প্লেটের উপর আমি এইভাবে সার্ভ করে দিচ্ছি। এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর কিন্তু রেস্টুরেন্টে গিয়ে পোলাও খাওয়ার ইচ্ছা হবে না। এইভাবে বাড়িতে বানিয়ে খেলে নিজেদেরও খেতে ভালো লাগবে, আর অন্যকে খাওয়াতেও খুব ভালো লাগবে, বাড়ির সবাই কিন্তু প্রশংসা করবে। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, কমেন্টস বক্সে লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি। ধন্যবাদ।